সো আসসালামু আলাইকুম অল অডিয়েন্স বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে ভিডিওটা শুরু করছি। আজকে যাব কারিমুলদার চা চক্করে। সো ওখানে কি করব না করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। সো আর যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন, অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো প্রথমে বাড়ি যাব, বাড়িতে গিয়ে কাঁধে একটা ব্যাগ নেবো, ব্যাগ নিয়ে সিধা চলে যাব ভোগালী এই কারিমুলদারের চা চক্করে। চলো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। লেটস গো। দেখতে পাচ্ছেন সেই সামনে কারিমুল্লা যাচ্ছে বাইকে করে। চলো চলো। এই আইন ভাই, ভালো আছিস? হ্যাঁ গাইস, ঠিক আছে। ঢুকলে গাইস সাদা ভাই, চা দাও চা দাও। সাদা ভাই এ যে আমাদের চুরি খেতে বলে আসছি, বলে আমি আসছি। ফোন করলাম, ফোন নাম্বার নেই আমার কারা। কয়টা ছিল বলে একটু ফেস্টনটা কিনছি পাচ্ছে না তো, এরা ভিখারি কথা বলে গেছে। দেখা যায় ভাই ওখান থেকে ভিডিও করতে এই উল্টে যাচ্ছে তো। চা চক্র করেছি। আগামী 26 সালে আমাদের যেমন 21 সালে যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী যেমন লিড দিয়েছিলাম আমরা হাওড় থেকে, সেই লিড রেখে দিয়ে আমরা ভোগালী 1 থেকে যতটা লিড ছিল 26 সালে আমরা তার থেকে বেশি দিতে পারবো তো ভোগালী 1 থেকে লিড। যাই হোক, আজকে বেশি কিছু বলার নেই, আকাশে দুর্যোগ অবস্থা। এখন আমাদের মধ্যে যিনি বক্তব্য রাখবেন তিনি হলেন আমাদের জেতা প্রার্থী, আমাদের জেলা পরিষদ, আমাদের কারিমুল ভাই। তা আমরা হয়তো সার্টিফিকেট হাতে পাইনি, কিন্তু আমাদের জেলা পরিষদের কাজ ভাঙড় জুড়ে আমাদের কারিমুল ভাই করে যাচ্ছে। তিনি তার মূল্যবান বক্তব্য আমরা তার কাছ থেকে এখন শুনবো, আমাদের অঞ্চলের বিষয় বা টোটাল ভাঙড়বাসীর বিষয়। কথা বলার আগে তো ঝড় উঠে গেল নাকি? কথা বলার আগে সবার কাছে একটাই অনুরোধ যে আমরা যখনই ডাকি, যে পরিস্থিতিতে আপনারা হাজির হচ্ছে, এই সংগঠন আর এই ডাক আর এই এক জায়গায় হওয়া এখন থেকে 26 পর্যন্ত এইভাবে চালিয়ে যেতে হবে। সবাই পারবো তো? বড় ভাইজান আব্বাস সিদ্দিকী কি একটা সিস্টেম চালু করেছিল যে হাত তোলো, কুকুর ঘিরেলের দলও এখন হাত তোলা আছে, দেখেন হাত তোলা আছে। তো যাক, বড় ভাইজান হয়তো কুকুর বলেছিল, কুকুর বলার ক্ষেত্রে হয়তো অনেক আলেম ওলামার গায়ে লেগেছিল।
কিন্তু তার দলের একটা প্রধান সে আল্লাহ বলে দাবি করেছে, বলে অমুক মোল্লা আমাদের গরিবের জন্য যিনি আল্লাহ। এই পর্যন্ত আমরা চুপ আছি, এখনো পর্যন্ত দেখলাম না একটা আলেম ওলামা এর বিরুদ্ধে মুখ খুলেছে। আমার মতে বলে যেরকম আন্দোলন আমরা আমাদের নবীর পথে হলি, যেভাবে আমরা আন্দোলন করি, তো আমাদের ভাঙড়বাসী টোটাল পশ্চিমবাংলার মানুষ এই কথার বিরুদ্ধে আমাদের আন্দোলন করা অবশ্যই দরকার। এ যদি নিজেদের আল্লাহ বলে দাবি করে তো তাহলে ফেরাউনের সাথে এদের কোনো তফাৎ তো আর নেই। বড় ভাইজান হয়তো বলে, যখন ফেরাউন বলে, যখন কুকুর বলে, তখন আচ্ছা আলেম ওলামার গায়ে লেগে যায়, কিন্তু আজ সে তো নিজে তো ফেরাউনের চেয়েও খারাপ কাজ করেছে। ফেরাউন তো কথা বলে দাবি করেছিল, এও তো সেই কথা বলে দাবি করতেছে। হয়তো একটা মানুষ ভুল করে হয়তো বলে ফেলেছে, কিন্তু যার বলেছে যে আমি ওনাকে আল্লাহ বলে মনে করি, এইটা তানার তো কন্ডেম করা অবশ্যই দরকার ছিল, যে না এটা কথাটা ভুল বলেছে। কিন্তু 24 ঘন্টা কেন 48 ঘন্টা পার হয়ে যায়, তার কোনো এখনও বক্তব্যের বিরোধী আমরা দিতে দেখলাম না। তাহলে কিন্তু রাতের বেলা শুয়ে ঘুমিয়ে নিজেকে আল্লাহ বলে মনে করে অবশ্যই নাকি? তাহলে সেই আল্লাহর অনুগামীরা যারা আছো তারাও ঘুমিয়ে স্বপ্ন দেখতে যে আমাদের আল্লাহ 26-এ ওখান থেকে কেড়ে আমাদের হাতে তুলে দেবে। যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমরা 21-এ দিয়েছি, আর 26-এ বারাইপুর থেকে সোনারপুর থেকে জিতে আসার সময় ক্যানিং থেকে রসগোল্লা খাইয়ে তারপরে ভাঙড়ে ঢুকবো। ভাঙড়ের রসগোল্লা সাইজও এরকম বড় আমার এটা যেন সাংবাদিকরা খারাপ ভেবে ছিল না। আমি হাড়োয়া থানার সামনে দেখেছি একটা মিষ্টির দোকান আছে, যদি না পরীক্ষা করলে রসগোল্লার সাইজ ঠিক এরকম বড় সেই সাইজের রসগোল্লা আমরা আসার সময় ক্যানিং থেকে রসগোল্লা খাইয়ে তারপর ভাঙড়ে ঢুকবো। পারবো তো সবাই? যে যা বলে আমাদের কান দেওয়ার দরকার নেই। কেন? যাদের সংগঠন কম থাকে তারাই মানুষের সাথে কেস খাওয়ানোর চেষ্টা করে, মানুষের প্রতি করার চেষ্টা করে। সেই পরিস্থিতি ভাঙড়ে টোটাল পশ্চিমবাংলার বুকে সেই পরিস্থিতি এখন তৈরি হচ্ছে কি হচ্ছে না, বুথে 1-2 জন তারা ঘেউ একটা বাচ্চা ছেলে ধরে মার, একটা বাচ্চা ছেলে থেকে উঠবি, সেই তার কথা শুনে যদি আমরা তার পিছনে লেগে যাই, কি এটা কি আমাদের ঠিক হবে? এত 4 বছর মার খেয়েছি, আর 6টা মাস মার খেতে পারবো না? হ্যাঁ, তবে 1 বার 2 বার 3 বার 4 বারের মাথায় যখন দেবো তখন চোখে সর্ষের ফুল দেখবে নাকি? সেইগুলো মনে রাখবে। এখন মার খাওয়ার সময়, মারার সময় না। আমাদের এখন লক্ষ্য কীভাবে আমরা ভোট করাবো, সেই লক্ষ্য নিয়ে আমাদের চলতে হবে। যে ওরা অঞ্চলে অবজারভার দিয়েছে, আমরা বোনালি থেকেও আমরা ঘোষণা দিচ্ছি আমরা বুথে অবজারভার দেবো নাকি? আমরা কারণ ফলো করি, আমরা তার আগে বুথে অবজারভার দিয়েছি। প্রত্যেক বুথ থেকে আমাদের অবজারভার আছে, আমরা সময় মতো এটা মিডিয়ার সামনে রেখে ডিসকাস করে দেবো। আমরা কারোর ফলো করি। একটা জিনিস ফলো করো, আমরা গ্রাউন্ড লেভেলে নেতৃত্ব দিই। সেই আমাদের মোকাবিলা করতে গিয়ে বুথে ওনার চা চক্কর করতে হচ্ছে। যদি আমরা আমাদের বসের আনতাম তাহলে কী হতো, তাই তো? ওর বিরুদ্ধে আমাদের বসের প্রয়োজন হয় না। আমাদের বুথের সভাপতি যারা নেতৃত্ব দেয়, আমাদের যে 4টে মেম্বার আছে তারাই ওর থেকে অনেক উপরে বলে, তাই তো? আগে বলতো 4 পয়সা নকুল দানা, আবার বলে চানাচুর। আগে নিজে ঠিক করুক নকুল দানা কি চানাচুর, তারপরে তার বিরুদ্ধে সেই অবস্থায় আবার আমরা চানাচুর হলে মুড়ি নিয়ে লাগবো, আর নকুল দানা হলে আবার ভুট্টার কি বলে খই, তো ধানের খই। যদি নকুল দানা বলে তাহলে খই নিয়ে লাগবে, তাই তো? নকুল দানার সাথে খইয়ের ব্যবস্থা করতে হবে, চানাচুর বলে মুড়ির ব্যবস্থা করে দেবো। ভোটের দিন যখন ভোট হবে, যদি নকুল দানা বলে খই দেবো, আর চানাচুর বলে মুড়ি খাইয়ে দেবো। পারবো তো? সব রেডি হও। এইভাবে এখন আকাশে আবহাওয়া দুর্যোগ, খারাপ খুব অবস্থা। আমরা চাই যে মানুষের সাথে অশান্তি না করে, ঝগড়া না করে, কে কী বললে আমাদের কর্ণপাত করার দরকার নেই। ভাইজান যে নির্দেশগুলো দিয়েছে, বুথে যে কাজগুলো দিয়েছে আমাদের তৈরি করে ভাইজানের হাতে তুলে দিতে হবে। আর কীভাবে মানুষের কাছে পৌঁছে দেবে সেই আমাদের আগামী দিনে লক্ষ্য থাকবে। আশা করছি এই শিক্ষার এই কথা যে তোমাদের উপরে ছুড়ে দিয়েছি, এগুলো সঠিকভাবে পালন করো। বুথে গিয়ে সংগঠন বাড়া, আমাদের সংগঠন করার জায়গা নেই। তাহলে যদি সেরকম মতো তাহলে আমরা আবার এই জায়গায় শাড়ি বিলি করতাম, তাই তো? আমাদের দরকার নেই। যদি সময় দেয়, আমাদের ভাইজান যেটা বলেছে আমি 5 বছর শেষ হওয়ার আগে আমি খাতায় কলমে বাড়ি পৌঁছে দেবো। আমরা কি দিয়েছি, আর একজন ফলস চুল কি বলছিল যে 5 বছরে কি দিয়েছে এমএলএ, গোটা তো একটা মাল থাকে। তো আমরা কি দিয়েছি না দিয়েছি, আর কি বিলি করেছি না বিলি করেছি, আমাদের কাছে টোটাল নথিপত্র আছে। তোমরা যখন পুজোর সময়, ঈদের সময় মাল বিলি করো, লিখে রাখো তো। সেইটা আমরা 5 বছর পর কোথায় কি দিয়েছি না দিয়েছি আমরা ভাইজানের হাতে তুলে দেবো। ভাইজান বক্তব্যটা এখানেই শেষ করতে হচ্ছে একটাই কারণ খুব জোরে বৃষ্টি এসেছিলো, সেই কারণে এখানে আমরা একটা দোকানে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে। সো ভিডিওটা সবাই দেখতে থাকো।
আর যারা যারা এই চ্যানেলটায় নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন ভিজে গেছে কতটা, তবু এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন সব আইএসএফের কর্মীরা ভিজে ভিজে বাড়ি যাচ্ছে, সব এসেছিল চা চক্করে। দেখতে পাচ্ছেন এগুলো রঘুনাথপুরের লোক এসেছিল এখানে চা চক্করে, ভিজে ভিজে বাড়ি যাচ্ছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন একটা আইএসএফের লিডার বলতে পারো। চলো আমিও চলে যাই। মার ভাই এখানে চা চক্কর। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখতে পাচ্ছেন চলে এসেছি বাড়ির সামনে, এই সামনে আমার বাড়ির সামনে চলে এসেছি। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আগের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম অল অডিয়েন্স বন্ধুরা, সবাই ভালো থাকবেন।